আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আয়োজনে তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেল স্টাইলে টাকি মাছের ভর্তা। এই টাকি মাছের ভর্তাটা খেতে অসাধারণ হয়। শুধুমাত্র একটি বল দিয়ে 1 প্লেট ভাত নিমেষে শেষ করা যায়। খেতে সত্যি অসাধারণ হয়, দেখতেও মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি 4টা টাকি মাছ। পরিষ্কার করে ধুয়ে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, যেন হলুদ লবণটা ভেতরে ভালোভাবে প্রবেশ করে মাছের ভেতরে। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ দিয়ে মাছগুলোর সাথে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে ভেতর পর্যন্ত যেটা চিড়ে নিয়েছিলাম সে ভেতর পর্যন্ত ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। অবশ্যই ভালোভাবে ভাজতে হবে মাছগুলো। এপাশ ওপাশ উল্টিয়ে ভালোভাবে আমি মাছগুলো ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি। এরপরে আমি একটু ভালোভাবে মাছগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। এভাবে যদি আপনারা ভর্তা তৈরি করেন তাহলে মুখের স্বাদটা একদম লেগে থাকবে। খেলেই বুঝতে পারবেন কি পরিমাণ মজা হয় খেতে। আর একটা বল দিয়ে 1 প্লেট ভাত নিমেষে শেষ করা যায়, খেতে অসাধারণ হয়। এবার আমি সে একই তেলের মধ্যে দিয়ে দিব রসুন কোয়া। একটা রসুনের কোয়া নিয়েছি আমি মাঝারি সাইজের। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ ও কাঁচামরিচ। ঝালটা যে যেমন খান সে স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 2 রকম মরিচ ব্যবহার করব। আমি এখানে শুকনো মরিচ কাঁচামরিচ 2টা ইউজ করব। দিয়ে দিলাম শুকনো মরিচ। আমার পছন্দ মতো ঝালটা আমি দিয়েছি, আপনাদের পছন্দ মতো ঝালটা অ্যাড করে নেবেন। কাঁচামরিচ ও শুকনো মরিচ 2টাই যদি ভর্তাতে ব্যবহার করা হয় সে ভর্তাটা খেতে অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। সেজন্য আমি 2টাই ব্যবহার করেছি। এখানে কাঁচামরিচ শুকনো মরিচ 2টাই ব্যালেন্স করে ব্যবহার করছি। আপনারাও স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, আপনাদের কেমন ঝাল খেতে পছন্দ করেন। এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা আমি বেশ অনেকটা পরিমাণ ব্যবহার করছি। ধনিয়া পাতাটা আমি একটু ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে ধনিয়া পাতাটা একটু ভেজে নিলাম। হয়ে গেছে। এর পর্যায়ে আমি পাটায় বেটে নিব। আমি শুকনো মরিচগুলো আগে বেটে নিব। হালকা একটু লবণ দিয়ে নিলাম 1/2 চা চামচ মতো, তাহলে মরিচটা ভালোভাবে বাটা যাবে। দিয়ে আমি এখন পাটায় ভর্তা করে নিব। পাটায় ভর্তা করলে ভর্তাটা খেতে অনেক মজা হয়। আপনারা চাইলে ব্লেন্ডারও ভর্তাটা করে নিতে পারেন। আমি বেশিরভাগ সময় ব্লেন্ডারে ভর্তা করি, তবে আজকে আমি পাটায় ভর্তা করছি। এক ভিউয়ার্স আপু আমাকে বলেছিল, আপু পাটায় ভর্তা করলে ভর্তাটা খেতে বেশি মজা হয়। সেই আপুটার কথা শুনে আমি এইভাবে পাটায় ভর্তা করছি। জানি না আপুটা আমার ভিডিওটা দেখছে কিনা, দেখলেই বুঝতে পারবে। সে আপু আমাকে বলছিল কমেন্টে যেন আমি পাটায় ভর্তা করি, আর পাটায় ভর্তাটা খেতে নাকি অনেক মজা হয়। হ্যাঁ আপু, পাটায় সত্যি ভর্তাটা খেতে অনেক মজা হয়। হাতের চাইতে ব্লেন্ডারের চাইতে পাটায় ভর্তাটা করলে ভর্তাটা খেতে সত্যি বেশি মজা হয়। আমি 2বার বেটে নিয়েছি পেঁয়াজ মরিচ ধনিয়া পাতাগুলো। এরপর আমি মাছগুলো বেছে নিয়েছি কাটা, সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এখন আমি ভালোভাবে বেটে নেব। আমি দেখিয়ে দিচ্ছি, আমি খুব সুন্দর করে বেটে নেব। ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। বেশি মিহিও করা যাবে না, আবার বেশি গোটাও রাখা যাবে না, মানে আস্ত রাখা যাবে না। আমি সেভাবে বেটে নিয়েছি। আমি দেখিয়ে দেব কেমন করে আমি ভর্তাটা বেটে নিয়েছি। আমি 2বার বেটে নেব মাছগুলো। একবার বাটা আমার হয়ে গেছে। এবার আমি ভালোভাবে আর একবার বেটে নিব। আমি দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি যে উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে আর একবার বেটে নিব। এই ভর্তাটা এভাবে যদি তৈরি করা যায় খেতে অনেক মজা হয়। অনেকে আবার চুলায় ভর্তাটা মাছ ভাজার বদলে সেদ্ধ করে নেয়, পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা মাছটা ভেজে নেয়, ওটাও ভালো লাগে খেতে। এখানে আমি দিয়ে দিলাম একটু লবণ, আমার লবণটা কম ছিল একটু, আর 1 টেবিল চামচ সরিষার তেল, কাঁচা সরিষার তেলটা। সরিষার তেল ছাড়া তো ভর্তা ভাবাই যায় না, আমি দিয়ে দিলাম। এরপরে আমি হোটেলে যেভাবে বাংলাদেশি হোটেলগুলোতে যেভাবে বল করে নেয় ভর্তার, সেভাবে আমি বল করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারবেন। এরকম যদি একটা বল হয় ভাতের সাথে তাহলে নিমেষেই 1 প্লেট ভাত কিন্তু শেষ হয়ে যাবে, তাই না? আমি এভাবে বল করে নিব। আমার বেশ কয়েকটা বল হয়েছে 4টা মাছ থেকে। এবং আমি এখানে শুকনো মরিচ দিয়ে পরিবেশন করেছি। শুকনো মরিচ দিয়ে ভাত আর এই ভর্তা দিয়ে 2টা একসাথে মিলিয়ে ভাত খেতে কিন্তু দারুণ মজা হয়। আমি শুকনো মরিচটাও ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।